हरि हरि हरे राम 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 हरे हरे। सर्वाग्रे हरे गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर श्रीमद् भक्ति वेदांत श्री भगवान गोस्वामी महाराज शिक्षा गुरु एवं सन्यासी गुरु नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद् भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराज अभय चरण कमली अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी तत्पश्चात नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज एवं नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद् भक्ति वेदांत तीर्थ गोस्वामी महाराज एवं उपस्थित प्रभुज चरण माधव गोस्वामी महाराज या प्रभुज चरण श्रीपाद गोविंद महाराज एवं प्रभुज चरण श्रीपाद निमाई प्रभु एवं अन्यान्य समस्त वैष्णव वैष्णववृंद सन्यासी वृंद गुरुगत सज्जन वृंद हरिकथा पिपासु सत्यवृंद सवार चरण कमली हमार यथायथ धन्यवाद प्रणाम स्वीकार हो। निमाई प्रभु बहुत सुंदर रूपे তিনি हरिकथा परिवेशन करें खूब आनंद আমার সৌভাগ্য হয় নাই এই সকল বৈষ্ণবগণের संग और ताদের मुखारबंदी हरिकथा श्रवण কেননা আমি বাংলায় তো बहुत কম আসি আর কমই থাকি বেশিরভাগ আমার প্রায় বিদেশেই দিন চলে যায় তথাপি এখানে মহাপ্রভুর যে ভক্তগণ তারা কত উদার আর তাদের যে ব্যবহার কত মধুর সেগুলো হচ্ছে অনুভবের জন্য बहुत সুন্দর রূপে তিনি আমাদের পরিবেশন করলেন যে সৃষ্টির প্রারম্ভে স্বয়ং ब्रह्मा जी नारायणের নাভি কমল থেকে ब्रह्मा जी কিভাবে উৎপত্তি হলেন আর ब्रह्मा जी কিভাবে এই সব তত্ত্বগুলো জানলেন সেটা শ্রীমদ্ ভাগবতের মধ্যে वर्णन करा रही সেই কথাগুলো উনি অত্যন্ত সুন্দর বাংলা প্রাঞ্জল ভাষায় আমাদের পরিবেশন করলেন পদ্মজনী ব্রহ্মা তিনি চিন্তা করলেন যে আমাকে কি জন্য ভগবান সৃষ্টি করেছেন নাভি কমল থেকে যখন তিনি উৎপত্তি হয়েছেন প্রকট হয়েছেন চারিদিকে দেখলেন কেবল জল আর জল রয় বাড়ি ছাড়া জল ছাড়া আর কিছু নেই তখন তিনি চিন্তা করলেন আমি কোথা থেকে এসেছি কেন বা আমায় ভগবান সৃষ্টি করলেন এটাই হচ্ছে আমাদের সন্দেশ দিচ্ছেন প্রত্যেক জীবের এইটাই হচ্ছে কি তার অনুসন্ধান যতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুসন্ধান বৃত্তি না থাকে ততক্ষণ পর্যন্ত আমরা বাস্তব রূপে পরমার্থ রাজ্যে প্রবেশ করতে পারি না এই অনুসন্ধান এই জন্য তাই তো বললেন সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন কে আমি কেন মরে যারে তাপত্রয় কে আমি কে কি সনাতন গোস্বামী তিনি জানতেন না যে তিনি লবঙ্গ মঞ্জরি বা অথবা তিনি সনাতন গোস্বামী মহাপ্রভু অত্যন্ত প্রিয় পরিকর তিনি কি জানতেন তথাপি তিনি লোক শিক্ষার জন্য তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা জানি নাই কই চেহিত আমার হিত কিসে হবে কল্যাণ কিসে হবে আর অকল্যাণ কিসে হবে সেইগুলো তিনি জিজ্ঞাসা করলেন সাধু সঙ্গ মানে তাই হচ্ছে যেখানে প্রশ্নের থাকে সেখানে সুচারু উত্তর হয় সেখানে গুরুদেব একটা কথা বলছেন পারফেক্ট কোশ্চেন আর পারফেক্ট প্রশ্ন যদি ঠিক ভাবে করা যায় তাহলে উত্তর দাতা তিনি ঠিকভাবে তিনি উত্তর দিতে পারবেন এইটা হচ্ছে আমাদের বিষয়বস্তু গুরুদেব একটা কথা বলেছিলেন একজন ব্যক্তি খুব বিদ্বান ব্যক্তি তিনি পাঠ করছেন এখন তার সামনে একজন
ব্যক্তি বসেছিলেন, খুব মোটা সোটা, হ্যাঁ, আর মাথায় খুব বড় পাগড়ি ছিল। হ্যাঁ, বক্তা যখন বলছেন তখন সেই শ্রোতা মাথাটা খুব হেলাচ্ছে, হ্যাঁ, খুব শুনছে। তখন বক্তা মনে করলেন এই শ্রোতাটা নিশ্চয়ই খুব ভালো জানে, হ্যাঁ, এই জন্য তো বুঝতে পারছে, আর এই জন্য মাথাটা হেলা, মানে কি বলছে, নাড়াচ্ছে খুব। এখন কথাটা শেষ হয়ে গেল, কথার পর বক্তা তখন বললেন যে অপরাধ নেবেন না, আপনার পাগড়ি আছে, আমি বলছি না, এ কথা বলছি না, গুরুদেব বলেছেন তাই বলছি, অপরাধ না হয়ে যান নিজের মধ্যে, ক্ষমা করবেন, কিন্তু গুরুদেবের কথা আমি বলছি আপনাদের মধ্যে সত্য কথা। গুরুদেব এখন কি বলছেন, বক্তা তখন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, আমি যা বললাম আপনারা সকলে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, যদি বুঝতে পেরে থাকেন খুব সুন্দর, যা বুঝতে না পারেন তাহলে আমাকে প্রশ্ন করুন। হ্যাঁ, কেননা সবটা আমি বুঝে নিয়েছি, সবটা আমি জেনে নিয়েছি, এটা কখনো সম্ভব না। জানন্তু বহুত আমি, ব্রহ্মাস্তুতিও তাই বলেছেন তো, যে বলে আমি সব জেনে নিয়েছি জানতে না, হ্যাঁ, এটা কখনো সম্ভব নয়। তাই বক্তা বললেন যে আমি যা বলেছি তা আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে বা সন্দেহ থাকে আপনারা প্রশ্ন করুন। এখন ওই ব্যক্তি যে বসেছিল, খুব মোটা সোটা আর মাথায় খুব বড় পাগড়ি ছিল, পাগড়ি, এখন বললেন মহারাজ, আমার যখন আপনি যখন হরি কথা বলেন, আমার কেন ঘুম আসে বলুন। হ্যাঁ, সব বুঝে নিয়েছি, তা ভাই, কিন্তু আমাদের জানতে হবে, বিষয়গুলোকে জানতে হবে। এই জন্য সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে আমি, যেটা শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলা হয়েছে অথাত আত্ম জিজ্ঞাসা, আর বেদান্ত সূত্রের মধ্যে প্রথম বলা হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্মসূত্রের মধ্যে বলা হলো অথাত ब्रह्म जिज्ञासा अथवा अनंत ब्रह्म बारे में, ब्रह्म के बारे में जानना चाहिए। ब्रह्म के बारे में प्रश्न हो अथा तो ब्रह्म जिज्ञासा, এই ব্রহ্ম জিজ্ঞাসার বৃত্তিটা কখন হয় তার সঙ্গে বিভিন্ন আচার্যগণ বিভিন্ন ভাবে তারা উত্তর দিয়েছেন। সবজন বলছেন তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু সেরুত্তমম শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণ উপাসনাসি। যতক্ষণ পর্যন্ত আমরা সদ্গুরু চরণাশ্রয় না করি ততক্ষণ পর্যন্ত যথার্থ এই জিজ্ঞাসা উৎপত্তি হয় না, জিজ্ঞাসা উৎপত্তি হয় না। অথ অনন্ত, এই অথ অনন্ত শব্দের দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে আমাদের আচার্য পাদ বলছেন, বলদেব বিদ্যাভূষণ প্রভু সেখানেও বলেছেন যে কখন আমাদের জিজ্ঞাসা বৃত্তি হয়, যখন আমরা সদ্গুরু চরণাশ্রয় করি। গুরু চরণাশ্রয় বিনা যথার্থ রূপে প্রশ্নের উৎপত্তি হয় না। কে আপনার উল্টি সিধে কথা বলে আমার মাথায় কেন দরদ হয়, ঘুম কেন আসে, এগুলো উল্টো পাল্টো কথাগুলো হয়। কিন্তু সদ্গুরু চরণাশ্রয়ের পরই বলা হচ্ছে কি তখন আমাদের জিজ্ঞাসা বৃত্তি আসে যে যথার্থ আমি কে আমি, আর সেই প্রশ্নের উত্তরটা তখন বক্তা বা উত্তরদাতা ঠিক ঠিক ভাবে দেন, তখন সেগুলো বুঝতে হয়। এই জন্য বলছেন যে তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়োত্তম, এই জিজ্ঞাসু শ্রেয় উত্তম বস্তু এই জিজ্ঞাসা করবে। সেই শ্রেয় বস্তু একটা শ্রেয় আর একটা হচ্ছে প্রিয়। এই শ্রেয় বস্তুটা কি আর প্রিয় বস্তুটা কি, এর মধ্যে শাস্ত্রের মধ্যে বলা রয়েছে এই সংসারের যে আমাদের প্রিয় বস্তুগুলো রয়েছে, মাতা পিতা ভাই বন্ধু প্রার্থিক বস্তুগুলো রয়েছে, এর সঙ্গে যাওয়া বৃদ্ধি করে একে বলা হচ্ছে প্রিয়। এগুলো নশ্বর ক্ষণস্থায়ী। আর শ্রেয় বস্তু হচ্ছে কি ভগবত তত্ত্ব বিষয়, আর ভগবত তত্ত্ব সম্বন্ধে যে বিষয় সেইগুলো হচ্ছে শ্রেয় বস্তু।
সেই শ্রেয় বস্তুর প্রশ্ন আমাদের করতে হবে। সেই শ্রেয় বস্তু কি? আত্মাটা কি? আত্মা কে? আত্মার পরিভাষা কি? এইগুলো আমাদের জানতে হবে। ব্রহ্ম কি? ব্রহ্মের শব্দের অর্থটা কি? অনেক অর্থ হয়। ব্রহ্ম শব্দের মুখ্য অর্থে কয়ে ভগবান, যেটা আমাদের চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ স্পষ্টীকরণ করে। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কয়ে ভগবান। সেই ভগবানকে তখন প্রশ্ন আসবে। যতই আপনি প্রশ্ন পাবেন, যত উত্তর পাবেন, সেই উত্তরের সঙ্গে সঙ্গে আবার অনেক প্রশ্ন আসবে। আবার সমস্ত প্রশ্নের সেখানে সমাধান গুলো দেওয়া হয়েছে। এই জন্য আমি বলছি যে ব্রহ্মা যখন নাভি কমল থেকে প্রকট হলেন, নারায়ণের নাভি কমল থেকে যখন প্রকট হলেন, তখন ব্রহ্মাকে নিজে জিজ্ঞাসা করছেন, আমি কোথা থেকে আসছি, কেন ভগবান আমাকে সৃষ্টি করেছেন? তাই ব্রহ্মাজি কি করলেন না, তিনি সেই ব্রহ্মা কি করলেন, সেই কমলের দণ্ডটাকে ধরে অনেক দূর চলে গেলেন, যে কোথা থেকে উৎপত্তি হয়েছে চলে গেলেন, কিন্তু তিনি খুঁজে পেলেন না। আবার তিনি চলে এলেন, চিন্তা করলেন এই উৎপত্তিটা কোথায়? এই কমলের যে দণ্ড, মানে কি বলা হয়েছে, নালটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, খুঁজে তিনি পেলেন না। তিনি তাই সেখানে আবার তিনি সেখানে ধ্যানস্থ হলেন। তখন হলেন দুইটা শব্দ এলো, ত আর প। কি এলো? ত আর প। তার মানে তুমি তপস্যা করো। এই যে আমাদের রয়েছে না, কচট তপ, কবর্গ চবর্গ, ক চ ট ত আর প, 5 5 25। এই ক ক চ ট ত প, ত আর প। তাই বলে তিনি চিন্তা করে আমাকে তপস্যা করতে হবে। তখন তিনি কঠোর তপস্যা, ধ্যানস্থ হয়ে কঠোর তপস্যা করলেন। তখন স্বয়ং ভগবান নারায়ণ তার হৃদয়ের মধ্যে সমস্ত তত্ত্ব জ্ঞান উদিত করলেন। আর এই মহারাজ বই আমার প্রভু মায় প্রভু সুন্দর ভাবে বললেন যে চতুশ্লোকী যে ভাগবত, তাকে সমস্ত তার হৃদয়ের মধ্যে প্রকাশিত। আবার বলা হয়েছে, সেখানে স্পষ্ট রূপে বলা হয়েছে যে আমি যে গৃহীতাম জ্ঞান গুচ্ছ, যে গুচ্ছ তোমার জ্ঞান তোমাকে বলছি, তুমি যদি গ্রহণ করতে চাও প্রতিজ্ঞা করো আমি গ্রহণ করব, তাহলে সেখানে দেওয়া। তাই শিষ্য গুরু শিষ্যের কাছে যখন যায়, বা শিষ্য গুরুর কাছে যখন আসে, তখন এইগুলো তাদের সঙ্গে আদান প্রদান হয়। তুমি যদি মন্ত্র গ্রহণ করবে তাহলে আমি দিব, তুমি যদি মন্ত্র নিয়ে যথাযথ পালন করবে তাহলে আমি তোমাকে দিব, আর না হলে হবে না। এইগুলো বিধান দিয়েছে এখানে। এইভাবে ব্রহ্মার সঙ্গে নারায়ণের মধ্যে এইভাবেই সেখানে ভাবের আদান প্রদান। এগুলো অনেক কথা রয়েছে, সময় আমার সঙ্গে মহারাজ বলছেন 15 মিনিট বলার জন্য। এ তো কেবল আমার ই করতেই চলে গেল, কে বলে নান্দিমুখী শ্লোক করতেই চলে গেল সময়। কিন্তু বাস্তব বিচার চাইছে এইটাই যে আমরা কিভাবে ভজন করতে হবে, সেগুলো আমাদের মহাপ্রভু অতি সহজ সরল রূপে শিক্ষা দিয়েছেন। কেন মহাপ্রভু এই যে ভাবটা কার হৃদয়ের মধ্যে প্রকাশ করেছেন, 1 সেকেন্ড নিচে বেশি কথা বলবো না। এই যে শ্রীমদ ভাগবতের যে প্রথম যে শ্লোকের মধ্যে বলে যে জন্মাদস্য যতনাদি ততস্য বিজ্ঞসরাট, এখানে বলছে আদি কবয়ে, আদি কবি কে? রূপ গোস্বামী। সাধারণ রূপে আমরা সকলেই জানি আদি কবি কে? ব্রহ্মা। ব্রহ্মার হৃদয়ের মধ্যে স্বয়ং ভগবান বা স্বয়ং নারায়ণ তার সমস্ত তত্ত্বকে প্রকাশ করেছিলেন। ঠিক তদ্রূপ আদি কবি কে? রূপ গোস্বামী পাদ। আর সেই রূপ গোস্বামী পাদের হৃদয়ে সমস্ত তত্ত্ব সিদ্ধান্ত, রস সিদ্ধান্ত, ভক্তি সিদ্ধান্ত, যাকে
কিছু রয়েছে, হ্যাঁ, সবকিছু প্রকাশ কে করেছিলেন? যেমন আমাদের নিমাই প্রভু বললেন, কে? চৈতন্য মহাপ্রভু, তিনি আগে ছিলেন, হ্যাঁ, আবার অন্তেও রয়েছে। এই জন্য চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর, হ্যাঁ, আদি কবি রূপ গোস্বামী হৃদয়ের মধ্যে সমস্ত তত্ত্ব সিদ্ধান্ত প্রকাশ করে দিয়েছিলেন। এই জন্য রূপ গোস্বামীর পাদ যে তত্ত্ব বিচার আজ দিয়েছেন, বৈষ্ণব জগতের এত সুন্দর ভাব মাধুর্য তিনি প্রকাশ করেছেন, যা ভাষায় দ্বারা প্রকাশ করা যায় না। এই জন্য আমাদের গোস্বামী, আমাদের কেবল নর্তম দাস ঠাকুর তাই বলেছেন, সেই চৈতন্য মনোভীষ্টান স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামচ্ছন দদাতি সবদান। বাস্তবে চৈতন্য মহাপ্রভুর কৃপাতে রূপ গোস্বামী পাদ এই তত্ত্ব সিদ্ধান্ত, রসতি সিদ্ধান্ত, তত্ত্ব সিদ্ধান্ত, ভক্তি সিদ্ধান্ত, যত সিদ্ধান্তের বস্তু রয়েছে, রস মাধুর্য রয়েছে, তিনি তার অমূল্য গ্রন্থের মধ্যে প্রকাশ করেছেন। বিশেষ করে ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল লীলমণি, বিদগ্ধ মাধব, ললিত মাধব, হংসদূত, অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। এই জন্য আমরা সকলেই চৈতন্য মহাপ্রভু নিকট আমরা সকলেই ঋণী, আর আমরা তৎসঙ্গে আমরা রূপ গোস্বামী পাদের চরণে আমরা সকলেই সমর্পিত। এই জন্য আমাদের সমস্ত গৌড়ীয় বৈষ্ণব নিজেদের একটা ভাব অহংকার করেন যে আমরা কি রূপানুগ বৈষ্ণব, প্রতিদিন জয় আমরা রূপানুগ বৈষ্ণব, জানি রূপ গোস্বামী পাদের আনুগত্যময়ী যে সেবা প্রাপ্তি, সেটি আমাদের একমাত্র কাম্য। বাঞ্ছা করুদের কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। শ্রী গুরবে শ্রী গৌর